এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারব না। ইমরান আমার দেবর, আমি তারে স্বামীর নজরে দেখতে পারুম না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি, আমি ইমরান। আমি শফিকের লগে একসাথেই কাজ করি। আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তাই নিয়ে হসপিটাল আছি। কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুকটার ভিতর কেমন ধরপড় করতেছে। কি রে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ইমরান, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছে তোমার এইসব? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিয়েছিল। এলাকা আমার বুকের ভিতর ধরপড় করতেছিল। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। কি হয়েছে? তাই ইমরান, ভাইজান আর নাই মা। আম্মা তুমি আইছো এই সময় কইতেছে শফিক নাকি না, এটা মিথ্যা কথা তাই না? তুমি কও এটা একদম সত্যি কথা না? না রে মা, না ভাই বাবাজি সত্যি মারা গেছে। আয়না দাও শফিক, আয়না দাও। যা ভাই বাবাজি, লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবে সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। আমার আব্বা লাই বাড়ি তাইবো কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকা যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবে। ইমরান, আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে যাও। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন মোড়া দেখতে চাই। আমার বাবা কই? আমার বাবারে দেখাও, আমার স্বামীকে দেখাও। ইমরান, আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা মানে দেখো না। ভাইজানের মুখ তোমরা দেখতে চাও না, সহ্য করতে পারবে না, ভয় পাই দেয়। এটা কি করতেছে? আমি ভাই বাবু, আমি টাকা ধরছি না, তোমার কথা নেই। আমি পাঠাইছি আমার টপিকরে, আমি পাঠাইছিলাম বিদেশে। আমি যদি না পাঠাইতাম আমার বলা তো মরতো না। বিয়াই, এরকম ভাবে কান্দাকাটি করেন না। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নিবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আমি তোরে নিতে আইছি, চল। না বা আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতে থাকতে চাই। তুই এই বাড়িতে থাকবি না। ভাই, আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বোঝার চেষ্টা করেন, জামাই বাবাজি মরে গেছে। আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? স্বামী মরে গেলে মেয়ে গো শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। এখানে থাকলে তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমার মাইয়ার কি এমন বয়স হয়েছে কোন? আমি তারে এখান থেকে নিয়ে গিয়া ভালো ছেলে দেখা আমার বিয়ে দেব। আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় এসে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো। আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। অসম্ভব মা, এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারব না। তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইতেছো কও? কারণ আমার শফিকের সহায় সম্পত্তি তো আমার রক্ষা করতে হইব। ভুলে গেছো সিমরা, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে সবচেয়ে বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে। এখন যদি বৌমা চলে যায় রে, তাহলে তুই দেখ আমার ছেলের মাথার ঘাম পায়ে ফেলা টাকা আর এই সহায় সম্পত্তি সব তুলে দেখো না। মারে, আমি অনেক চিন্তা করে দেখলাম তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে। বিয়াইন কইল ইমরানও তোর বিয়া করতে রাজি আছে। আব্বা, আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও। ঠিক আছে, করিস না তুই ইমরানের বিয়া। আমিও আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাবো, আর কতদিন তোর সামনে আসুন না। আব্বা, এমন কথা কইও না আব্বা। আমার জন্মের পর থেকে আমি তোমারে কোনোদিনও শান্তি দিতে পারি না, তুমি খালি কষ্টই পাইছো আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার দেবরে বিয়ে করলে তুমি শান্তি পাও তাহলে আমি বিয়ে করবো।